নমস্কার, আপনারা শুনছেন কেটিভি বাংলা ডিজিটালের পডকাস্ট ফিস ফিস, আর আমি শ্রদ্ধা বলছি। কলকাতা মানেই উৎসবের শহর। দুর্গাপুজো শেষ হতেই শহর জেগে ওঠে নতুন আলোয়। আলোর সেই জোয়ারে যখন চারিদিক কাঁপে, তখনই শুরু হয় বাঙালির আরও এক মহোৎসব, কালী পুজো। আজ আমরা বলবো এমন এক পুজোর গল্প যা শুধু ভক্তির নয়, ইতিহাসেরও সাক্ষী, যার নাম শুনলেই পুরনো কলকাতার গলিতে বাজে স্মৃতির ঢাক। হ্যাঁ, আজকের পর্ব ফাটাকেষ্টর কালী পুজো। উত্তর কলকাতার আমহার স্ট্রিট ধরে একটু এগোলেই কলেজ স্ট্রিটের বইপাড়া। সেখানেই এক গলির ভেতরে প্রতি বছর জাঁকজমক করে হয় এই বিখ্যাত কালী পুজো। ঠিকানা 121 সীতারাম ঘোষ স্ট্রিট। আজ নাম নবযুবক সংঘ, কিন্তু মানুষের মুখে মুখে একটাই নাম, ফাটাকেষ্টর পুজো। এই পুজো না হলে নাকি কলকাতার কালী পুজোই অসম্পূর্ণ। কিন্তু কে ছিলেন এই ফাটাকেষ্ট? জনশ্রুতি বলে তিনি ছিলেন কলকাতার প্রথম দাপুটে লোক কৃষ্ণচন্দ্র দত্ত ওরফে ফাটাকেষ্ট। লোকমুখে তিনি ছিলেন ভয়ঙ্কর, কিন্তু ভেতরে ছিলেন দয়ালু, ন্যায়ের পক্ষে দাঁড়ানো একজন মানুষ। একসময় প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্রের সঙ্গে তার চলতো ঠান্ডা লড়াই, দুজনের পুজো নিয়ে চলতো ঠান্ডা লড়াই। তবুও দুজনের ভক্তিমূলক উৎসবের জৌলুসে কখনো ভাটা পড়েনি। 1992 সালে ফাটাকেষ্ট প্রয়াত হন। তবুও তার মৃত্যুর এত বছর পরেও তার নামে পুজো আজও ততটাই জনপ্রিয়, যেন তিনি এখনও আছেন ঢাকের তালে, ভক্তির গন্ধে, মন্ত্রোচ্চারণে। 2006 সালে পরিচালক স্বপন সাহা বানিয়েছিলেন এক সিনেমা এমএলএ ফাটাকেষ্ট। পর্দায় মিঠুন চক্রবর্তীর মুখে সেই বিখ্যাত সংলাপ, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। সেই সংলাপে যেমন ছিল বিদ্রোহের আগুন, বাস্তবের ফাটাকেষ্ট ছিলেন তেমনই এক কিংবদন্তি, যিনি অন্যায়ের বিরুদ্ধে ছিলেন কঠোর আর দেবীর ভক্তিতে ছিলেন অটল। দুর্গাপুজো শেষ হতেই কুমোরটুলিতে শুরু হয় প্রস্তুতি। দেবীর চক্ষুদান সম্পন্ন হয় কালী পুজোর ঠিক 10 দিন আগে। এই বছরও 19 অক্টোবর সেই পর্ব শেষ হয়ে গিয়েছে। মায়ের মূর্তিতে গাঢ় নীল রং যেন গগন ছুঁয়েছে, চুল খোলা, জিভ লাল, চোখে অগ্নি, যেন এক অপার্থিব রূপ নেমে এসেছেন মা নিজে। প্রতি বছর পুজো শুরু হয় রাত 8টার পর, চলে ভোর পর্যন্ত। আলোর ঝলকানি, ধূপের গন্ধ আর মানুষের ভিড়ে উত্তর কলকাতার সেই গলি যেন হয়ে ওঠে এক তীর্থস্থান। বলা হয় কুমোরটুলি থেকে ফাটাকেষ্ট ঠাকুর না বেরোলে অন্য কোনো মণ্ডপের প্রতিমা বার হয় না। বড় শোভাযাত্রায় দেবীকে আনা হয় পুজো মণ্ডপে। আলো, গান আর ভক্তির আবেশে পথ ভরে যায়। বিশ্বাস করা হয় ফাটাকেষ্টর মা খুবই জাগ্রত, মন থেকে পুজো করলে তিনি মনস্কামনা পূরণ করেন। তাই দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসেন এই পুজোয় মানত নিয়ে। একসময় এই পুজোয় চাঁদের হাট বসত। অমিতাভ বচ্চন, বিনোদ খান্না, আশা ভোসলে, আজি বর্মনের মতো তারকারা আসতেন এই পুজোয়। আজ হয়তো সেই ঝলক কিছুটা কমেছে, কিন্তু মানুষের ভালোবাসা বিন্দু মাত্র কমেনি। ফাটাকেষ্ট আজ ইতিহাস, তবু তার নাম আজও জেগে আছে আলোয়, ঢাকে, ভক্তিতে। কলকাতার কালী পুজো মানেই ফাটাকেষ্টর কালীমা, যিনি শুধু এক দেবী নন, তিনি বাঙালির বিশ্বাস, ভক্তি আর সাহসের প্রতীক। আমাদের এই পডকাস্ট আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন, এবং আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কোন কোন বিষয়ের পডকাস্ট শুনতে চান আমাদের কাছে।